আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাহাড় ও সমতলের মাঝ দিয়ে বয়ে চলা কক্সবাজার-ঢাকা রেলপথের সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী এই রেল সেবা উপভোগ করে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ আপনাদের সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে আজ আমরা ৩ বন্ধু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জেলা চট্টগ্রাম থেকে দূরত্ব ১৫২ কিলোমিটার, ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়া এখানে আছে আরও অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা। বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এই জেলার জনপ্রিয় স্থানগুলো দেশি ও বিদেশি পর্যটকদের মূল আকর্ষণ। পর্যটকদের এই আকর্ষণের কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার পর্যটন নগরী কক্সবাজারকে ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় রূপান্তর করেছে, যার সর্বশেষ সংযোজন ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন সেবা। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অন্তর্গত দুইটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন ২০২৩ সালের ১লা ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করছে, যা কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামে পরিচালিত হচ্ছে। ট্রেন দুটি ঢাকা-কক্সবাজার রুটে সপ্তাহে ৬ দিন যাত্রী নিয়ে চলাচল করে। মাত্র ৮ ঘন্টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে প্রতিদিন ৫৮৬ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। ঢাকা-কক্সবাজার ট্রেন ভ্রমণ পর্যটকদের আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করবে। এই রেল সেবার মাধ্যমে ঢাকা-চট্টগ্রামের সাথে কক্সবাজার রেল সংযোগ স্থাপিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের দোহাজারী-কক্সবাজার অংশের নির্মাণ কাজ ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়। এই অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে এই রেলপথে অন্তত ৪টি ট্রেন চালানোর পরিকল্পনা করে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে কর্তৃপক্ষ এই রেলপথে ২টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। ২০২৩ সালের ১লা ডিসেম্বরে এই রেলপথের ট্রেন চলাচল শুরু করে।
এই ট্রেন দুটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত, যা ঢাকা, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম ও কক্সবাজারকে সংযুক্ত করেছে। সপ্তাহে 6 দিন কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেন 813 ও 814 এবং পর্যটন এক্সপ্রেস নামে 815 ও 816 নাম্বার দিয়ে পরিচালিত হয়। 813 এর জন্য সাপ্তাহিক ছুটি মঙ্গলবার ও 814 এর জন্য সোমবার এবং 815 ও 16 এর জন্য সাপ্তাহিক ছুটি বুধবার। কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে রাত 11টায় যাত্রা শুরু করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশন যাত্রা বিরতি দিয়ে সকাল 7:20 কক্সবাজার পৌঁছবে। পরবর্তীতে দুপুর 12:30 একই ট্রেন ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবে এবং পৌঁছবে রাত 9টায়। ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করবে। এই দুই স্টেশনে বিরতি ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীনভাবে চলাচল করবে। পর্যটন এক্সপ্রেস ঢাকা থেকে ভোর 6:15 যাত্রা শুরু করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশন যাত্রা বিরতি দিয়ে বিকাল 2:40 কক্সবাজার পৌঁছবে। পরবর্তীতে রাত 7:45 একই ট্রেন ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবে এবং পৌঁছবে ভোর রাত 4:20। ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করবে। এই দুই স্টেশন বিরতি ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীন চলাচল করবে। ট্রেনের ভাড়া সিটের ধরনের উপর নির্ভর করে নির্ধারিত হয়। এখানে আপনি সবচেয়ে কম দামি সিট থেকে শুরু করে সর্বোচ্চ মূল্যমানের সিট সবই কাউন্টারে ও অনলাইনে বুকিং করার সুযোগ পাবেন। টিকিট পাওয়া যাবে অন্য সকল ট্রেনের মতো কাউন্টারে ও অনলাইনে। যাত্রীদের সুবিধার জন্য সিট শ্রেণীর ভাড়ার তালিকা ও অনলাইনে টিকিট পাওয়ার ওয়েবসাইট নাম্বার এবং ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখতে পারেন। অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে 20 টাকা সার্ভিস চার্জ এবং এসি বার্থ এই শ্রেণীর টিকিটের সাথে মূল 50 টাকা বেডিং চার্জ যুক্ত হবে।
আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি। দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।